হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। আর ক্যাপশন দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাবো। আজকে আমি 3 বেলা কি কি খাবার খেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে সকালবেলা হচ্ছে ওষুধ খাওয়ার পরে আমি হচ্ছে যে সঙ্গে সঙ্গে খাই না, কিছুক্ষণ পরে খাই। আর সকালবেলাই হচ্ছে বর্তমানে হচ্ছে গরমের মধ্যে আমি ভাতটাই হচ্ছে খাই সকালবেলা। কারণ গরমের মধ্যে আসলে অন্য কোনো কিছু আসলে খারাপ লাগবে, খেলে অস্বস্তি লাগবে, এর জন্য ভাতটা কিন্তু পেটের জন্য অনেক ঠান্ডা। তাই আমি সকাল সকাল কিন্তু ভাত খাই এখন, কিন্তু সব সময় কিন্তু আমার ভাত খাওয়া পড়ে না। আর এটা হচ্ছে আম্মু রান্না করেছে হচ্ছে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি কিন্তু খুবই মজা। আর আমি প্রথমে কুমড়োর তরকারি দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছি। আর এরপর আবার আম্মু তৈরি করেছিল টক ডাল। টক ডালটা কিন্তু খুবই মজা। আর সেই সাথে হচ্ছে সজনা। এই যে আমি হচ্ছে যে টক ডাল নিয়ে নিলাম। টক ডালটা আম্মু রান্না করেছে আম দিয়ে, খুবই মজা খেতে। তো সকাল সকাল আর এই গরমের মধ্যে টক ডাল দিয়ে খেতে কিন্তু আসলেই ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এই যে এরপর হচ্ছে যে আমার প্রায় দুপুরের দিকে হচ্ছে যে দুপুর বা বিকালের দিকে আমি হচ্ছে খাচ্ছি হচ্ছে নুডলস। আর সেই সাথে হচ্ছে আম্মুর বানানো 2টা ফিশ চপ। তো নুডলসের মধ্যে একটু ভেজিটেবল আর একটা ডিম দিয়ে নুডলসটা তৈরি করে নিয়েছি। আর ফিশ চপটা আম্মু অনেক আগেই হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিল। তো যখনই খেতে মন চায় ফ্রিজ থেকে বের করে দুটো হচ্ছে তেলে ভেজে নেই। তো খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এভাবে খেলে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কিছু খেলে কিন্তু ভালো লাগে। আর গরমের মধ্যে আসলে সব কিছু খেতে কিন্তু মন চায় না। আর এগুলো কিন্তু খুব মশলা জাতীয় খাবারও না, খুবই হালকা পাতলা খাবার। তো হচ্ছে যে খেলে কিন্তু ভালোই লাগে। এরপর বিকালবেলা বা রাতের দিকে, ঠিক রাতের দিকেই, বিকালে না, বিকালের দিকে তো আসলে নুডলসটা খাওয়া হয়েছিল। আর রাতের দিকে হচ্ছে যে আম্মু চটপটি রান্না করে রেখেছিল, মানে পুরোপুরি রান্না করে নাই, জাস্ট আলু আর ভুট্টা দিয়ে হচ্ছে সিদ্ধ করে রেখেছিল। বাদবাকি মশলাটা দিয়ে আমি চটপটিটা রান্না করে ফেললাম। আর সেই সাথে হচ্ছে যে পেঁয়াজ কাটা ছিল, ধনে পাতা, আর ডিমটা আম্মু সিদ্ধ করে রেখেছিল, আমি এটা কুচি করে ফেলেছি। আর এগুলো সব এখন আমি নিয়ে যাচ্ছি টেবিলে। চটপটি খাওয়ার সময় সবগুলো যদি সুন্দর করে পাশে সাজানো থাকে তাহলে কিন্তু নিতেও বেশ সুবিধা হয়। আর এই যে আমার আম্মু তেঁতুলটা হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিল, আমি ভেবেছি যে তেঁতুলটা ডিপ থেকে বের করতে হবে, কিন্তু না, আম্মু আগে থেকেই সব কিছু করে রেখেছিল। আর এই যে এখন আমি তেঁতুলটা খুব সুন্দর করে পানির সাথে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু তেঁতুলে খুব বেশি একটা কিছু দেই না, শুধুমাত্র একটু বিট লবণ দিই আর একটু ঝালের গুঁড়ি দিই আর একটুখানি চিনি দিই, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি টক খেতে পছন্দ করি। অনেকে হচ্ছে মিষ্টি টক খেতে পছন্দ করে না, কিন্তু আমি একটু মিষ্টি টক খেতে পছন্দ করি। আর এখানে যদি আপনাদের বাসায় কাঁচা মরিচ থাকে তাহলে কাঁচা মরিচটা দিবেন, কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে আমি হচ্ছে যে তেঁতুলটা হচ্ছে যে চিপকে হাতটা ধুয়ে নিচ্ছি, আমি কিন্তু তেঁতুলের বিচিটা একদমই ফেলি না। আর এই যে আমার চটপটিটা, এটাকেও আমি হচ্ছে টেবিলে নিয়ে যাচ্ছি। চটপটিটা দেখে কিন্তু ভালোই লাগে। আবার আপনারা বলবেন যে রাতের বেলা চটপটি, হ্যাঁ, আমরা প্রায় টাইমই রাতের ডিনারে চটপটি খাই। এটা অনেক আগে থেকেই খাই, ভালোই লাগে। আর এই যে আমি হচ্ছে বিট লবণ, ঝাল আর চিনি দিয়ে ভালো করে তেঁতুলটাকে মিক্স করে নিচ্ছি। আর এটাকেও কিন্তু আমি টেবিলে নিয়ে এসেছি। খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। এই টকটা কিন্তু খেতে ভারী মজা লাগে। আবার দেখবেন তেঁতুলের মধ্যে অনেক কিছু যদি দেন তাহলে কিন্তু তেঁতুলটার স্বাদটা একদমই ভাল লাগে না। তো খুবই সিম্পলি রাখার চেষ্টা করবেন,
তরকার হলে একটু কাঁচামরিচটা দেবেন, এই ফ্লেভারটা কিন্তু এর অনেক অনেক বেশি ভালো লাগে। আর গরমের মধ্যে কিন্তু একটু টক জাতীয় খাবারটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এই তেঁতুলটাও কিন্তু খুবই মজার। এই তেঁতুলটা আমাদেরকে একজন দিয়েছিল গাছ থেকে, সবই গাছ থেকে, কিন্তু আসলে উনি আমাদের, কারণ আজকাল বাইরে কিন্তু খুব ভালো একটা জিনিস মানে পাওয়া যায় না, তো এর জন্য আর কি তেঁতুলটা কিন্তু ভীষণ ভীষণ মজা। আর এই যে আমি হচ্ছে আমার বাটিতে হচ্ছে যে চটপটিটা নিয়ে নিচ্ছি, তো যতটুকু আমি খাবো ততটুকু নিয়ে নিচ্ছি। আর চটপটির মধ্যেও কিন্তু খুবই সিম্পলি খালি একটু আদা, হলুদ, লবণ আর একটু হচ্ছে রাঁধুনি চটপটি মশলা দিয়ে খুব সিম্পলি করে কিন্তু রান্না, কোনো এক্সট্রা মশলা কিন্তু আমরা দিই না, যার কারণে আবার আমার কিন্তু খুব সিম্পলি খেতে ভালো লাগে। আর এই যে আমি উপরে একটু ডিম ছড়িয়ে দিচ্ছি, ডিম ছাড়া কিন্তু চটপটি একদমই ভালো লাগে না। আর সেই সাথে একটু কাঁচা পেঁয়াজ এর ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আর নিয়ে নিচ্ছি একটু ধনেপাতা, ধনেপাতাটা আমি একটু বেশি করেই নেই। আর নিচে হচ্ছে হিরাই, আর সেই সাথে নিয়ে নিচ্ছি ওই যে টকটা বানিয়েছিলাম সেটা, এবং এটাকে খুব ভালো করে মিক্স করে কিন্তু এখন খাবো। নিশ্চয়ই এটা দেখে কিন্তু আপনাদের লোভ লেগে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ডেইলি ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।